আগের ব্লগে তো বলেছিলাম যে বিকেল বেলায় রিদ্ধাকে নিয়ে বের হব একটু ঝুলনের মেলাতে। রিদ্ধার পাপাই আমাদের এখানে নামিয়ে দিয়েছে, কিন্তু তখন আর ও এখানে আসেনি, ও গিয়েছিল একটু ডক্টরের কাছে। আর আমাদের এখানে এটা একটা খুব সুন্দর রাধাকৃষ্ণ মন্দির, আর ঝুলন উপলক্ষে এখানে খুব সুন্দর করে চারদিকটা সাজানো হয়, অনেক বড় মেলাও বসে। এক দুবার আগে এসেছিও আমি এখানে। এই দেখো এখানে রাধাকৃষ্ণকে কত সুন্দর করে সাজিয়েছে। আর সত্যি কথা বলতে সেখানে এত ভিড় ছিল যে একটু সময় নিয়ে ঠাকুরের মুখগুলো দেখবো সেটারও সময় পাইনি। যাই হোক, রিদ্ধাকে নিয়ে ওপরে চলে এসেছি, আর এই ওপরে খুব সুন্দর করে কৃষ্ণ ঠাকুরের প্রত্যেকটা লীলা ফুটিয়ে তোলে, মানে ঝুলনের সাজ। আর এই দেখো ঝুলনের সবচেয়ে আকর্ষণীয় জিনিস যে রাধা কৃষ্ণকে দোলনায় ঝুলিয়ে দোল খাওয়ানো হয়, সেটারই এখানে খুব সুন্দর ব্যবস্থা হয়েছিল। তো রিদ্ধাকে দিয়েও আমি একটু দোলনায় দড়িতে টান দিয়েছি, আর ও না এটাতে খুব আনন্দ পেয়েছে। বিয়ের প্রথম 1-2 বছর এখানে এসেছিলাম, সত্যি বলতে তখনই এসে আমার খুব ভালো লেগেছিল। আমি এরকম ঝুলনের মেলা আগে দেখিনি। আর এই ঝুলন উৎসবটা ছোটবেলায় আমরা কিভাবে কাটাতাম সেটা তো আগের ব্লগগুলোতে তোমাদের সাথে শেয়ার করেছি, কিন্তু এইখানে দেখলাম ঝুলনের উৎসবের আমরা যেরকম বানাই সেরকম একটা প্রচলন নেই এখানে। যেহেতু এই মন্দিরেই খুব সুন্দরভাবে ঝুলন সাজানো হয়, তাই ঝুলন বলতে সবাই মন্দিরে আসাকেই বোঝে। আর সত্যি বলতে গেলে কৃষ্ণ ঠাকুরের প্রত্যেকটা লীলা মাটির পুতুলের সাহায্যে এখানে এত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে যে আমার চোখ একদম জুড়িয়ে গিয়েছে। রিদ্ধাকে নিয়ে তো প্রথমবার এখানে এলাম, আর রিদ্ধা এইসব কিছু দেখে এত খুশি হয়েছিল যে এখান থেকে ও আর কিছুতেই যেতে চাইছিল না। কিন্তু সমস্যা হলো ওই দিন যে এত গরম ছিল, রিদ্ধা তো গরম একদমই সহ্য করতে পারে না, মানে ওর পুরো জামাটা যেহেতু ভিজে যায়, তাই যখনই সুযোগ পাচ্ছিলাম ওকে একটু করে ফ্যানের হাওয়ায় দাঁড় করিয়ে দিচ্ছিলাম। এই সবকটা লীলাই আমরা সময় নিয়ে সুন্দর করে ঘুরে দেখেছি, কিন্তু রিদ্ধার পাপার জন্য আমাদের একটু ওয়েট করতে হচ্ছিল। আর এরই মাঝেই কয়েকটা আন্টি রিদ্ধাকে কোলে নিয়ে একটু আদর করতে চাইছিল। রিদ্ধা তো অচেনা কারো কাছে একদমই যেতে চায় না, এটা অনেকেই জানো, তাই আমি ভাবছিলাম রিদ্ধা আবার কান্নাকাটি করে না দেয়, কিন্তু না, ও বেশ ভালোই চুপচাপ ছিল। যাওয়ার আগে ভাবলাম আর একবার এই দোলনায় রাধাকৃষ্ণকে দোল দিয়ে তারপর নিচে যাই। সত্যি বলতে গেলে রাধাকৃষ্ণকে এইভাবে দোলনায় দোল খেতে দেখে না মনটা একদম জুড়িয়ে গিয়েছে, তাই একটু দোল দিয়ে কিছুতেই আর মনটা শান্ত হচ্ছিল না। যাই হোক, এখন নিচে চলে এসেছি। আর আগেই বলেছিলাম এখানে খুব সুন্দর মেলা বসেছে, বেশ অনেকগুলো দোকানও বসেছে, কিন্তু ওই দিন যে এত গরম ছিল রিদ্ধাকে নিয়ে মেলাতে আর ঘোরার সাহস পাইনি। একটা দুটো জিনিস রিদ্ধাকে সামনের দোকান থেকে কিনে দিয়েছিলাম, আর এরই মাঝে দেখি ওর পুরো জামাটা ভিজে গিয়েছে। এখন যেহেতু একটু বড় হয়েছে, ফুচকা দেখলেই ও একটু বায়না করে, তাই বাধ্য হয়ে ওর জন্য আমাদের 1 প্লেট ফুচকা নিতে হয়েছিল। আর ওর হাতে দিয়েছিলাম শুকনো একটা পাপড়ি, এটা নিয়ে ও খুব খুশি ছিল। হচ্ছে তাহলে পরের ব্লগে, ততক্ষণের জন্য টাটা।